শুধু তুফানের জয় জয়কার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা হলো সুপারস্টার শাকিব খানের তুফান মুভির গান এবং টিজার নিয়ে পুরো বিশ্বের জয় জয়কার। মানে তুফান মুভির গান এবং টিজার নিয়ে পুরো বিশ্বে আলোচনা হচ্ছে, তা নিয়ে আজকে কথা বলবো। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে আইটেম গান লাগে উড়োদুরো। এই গানটি একের পর এক ইতিহাস সৃষ্টি করেছিল, শুধু বিয়ের রেকর্ডই না, সাথে জয় করেছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শক শ্রোতাদের মনও। এই গানটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিং 2-তে আছে, কিন্তু আশা করি এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আশা করি এই গানটা ইউটিউব ট্রেন্ডিং অনে চলে আসবে। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সবকিছু ট্রেন্ডিং এ আছে উড়াধুরা গানটি। এই গানটি দিয়ে রাহান রাফি তো বাজিমাত করে দিয়েছে। টিজার পরে গানটি দিল, গানটি দিয়েও কিন্তু সে বাজিমাত করেছে। টিজার দিয়েও কিন্তু দর্শকদের মন জয় করতে পারছে, গান দিয়েও জয় করতে পারছে। এরপর যে গানগুলো আসবে আশা করি সেই গানগুলো এই গান থেকে বেটার হবে, সেটা আশা করা যাচ্ছে। কারণ রাহান রাফি এই কদিনে তুফান মুভির যে কটা কন্টেন্ট দিয়েছে, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু একটা কন্টেন্ট থেকে একটা কন্টেন্ট বেটার হচ্ছে। তাই আশা করা যাচ্ছে এই মুভির পরবর্তী যে কটা কন্টেন্ট আসবে, প্রত্যেকটা কন্টেন্ট এই কন্টেন্ট থেকে বেটার হবে। তখন কিন্তু দর্শকদের চাহিদা আরো বেড়ে যাবে। বর্তমানে দর্শকদের যেই চাহিদা আছে, তুফান মুভির পরবর্তী কন্টেন্ট যদি এই কন্টেন্ট থেকে আরো বেটার হয়, তখন কিন্তু দর্শকদের চাহিদা আরো বেড়ে যাবে। যারা সাকিবের না তারাও কিন্তু ছুটে যাবে তুফান মুভি দেখার জন্য। তাই আমি বলবো রাহান রাফি এর পরবর্তী যে কটা কন্টেন্ট দিয়ে প্রত্যেকটা কন্টেন্ট এর থেকে ভালো হয়। শুধু রাহান রাফি বাংলাদেশের দর্শকদের মনে জয় করেনি তুফান মুভির গান এবং টিজার দিয়ে, জয় করেছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের মন, এবং তাদের কাছে তুফান মুভির গানটা এবং টিজারটা ভালো লাগছে, যার কারণে তারা সেই মুভি নিয়ে রিভিউ করতেছে, পজিটিভ রিভিউ দিতেছে। এশিয়ার ভিতর থেকে প্রায় 1000+ ইউটিউব চ্যানেল থেকে পজিটিভ রিভিউ আসছে তুফান মুভির এই গানটি। সেটা কিন্তু চারটিখানি ব্যাপার না, 1000+ ইউটিউব চ্যানেল থেকে পজিটিভ রিভিউ আসা। যারা কখনো বাংলা মুভির গান এবং টিজার ট্রেইলার নিয়ে কখনো রিভিউ করেনি, তারাও কিন্তু তুফান মুভির টিজার এবং গান নিয়ে রিভিউ করতেছে। আশা করা যায় তারা পরবর্তী তুফানের যে কটা কন্টেন্ট আসবে প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে রিভিউ করবে, সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এবং তারা পজিটিভ রিভিউ দিতেছে, এই মুভির গান এবং টিজার পজিটিভ রিভিউ দিছে, সেটা থেকে বোঝা যাচ্ছে তাদের কাছে তুফান মুভির টিজার এবং গান ভালো লাগছে। কিন্তু তারা ভাষা বুঝতেছে না, তারপর কিন্তু তারা পজিটিভ রিভিউ দিতেছে। আমি বলবো এখানে তো তুফান মুভি সাকসেস হয়ে গেছে। বিভিন্ন দেশের বিভিন্ন ইউটিউবাররা যেহেতু তুফান মুভি এতটা সাপোর্ট করতেছে, তার মানে এখানে তো তুফান মুভি সাকসেস। কারণ তারা ভাষা না বুঝে তুফান মুভি সাপোর্ট করতেছে। আর আমার বাংলাদেশে কিছু লোক আছে যারা তুফান মুভিকে নকল বলতেছে, কিন্তু তারা বলতেছে এখন এই মুভিকে নকল বলা ঠিক হবে না। মুভি দেখি, মুভির গল্প সম্পর্কে জানি, তারপর আমরা নকল বই। আর বাঙালিরা মুভির গেট আপ দেখে তারা বলতেছে এই মুভিটা কেজিএফ এনিমেলে নকল হতে পারে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নকল মকল না বলে বাংলাদেশের মুভিকে সাপোর্ট করুন, যাতে বাংলাদেশের মুভি বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যেতে পারে, বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরা বাংলাদেশের মুভি সম্পর্কে জানতে পারে, তারা বাংলাদেশের মুভি কি আছে না আছে সেটাও জানতে পারে। তার জন্য আপনাদের কি করতে হবে, বাংলাদেশের মুভিকে সাপোর্ট করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।